অনেক সময় যারা হেভি লিফটিং করে অভ্যস্ত তাদের স্লিপ ডিস্ক দেখা যায় হাঁচি কাশি দিলে ব্যথাটা বাড়ে, নার্ভে চাপ পড়ে মাসল প্যারালিসিসও হতে পারে। ধরুন 10 to 15% কেসে যখন কোনোভাবেই অন্য কোনো কিছু সাকসেসফুল হচ্ছে না, তখন নিউরোসার্জন বা স্পাইন সার্জন দিয়ে অপারেশন করে ডিস্কটাকে বাদ দেওয়া হয়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ ডক্টর সব্যসাচী বর্ধন। আমি একজন অর্থোপেডিক। আমি ট্রমা, স্পোর্টস মেডিসিন এবং জয়েন্ট রিপ্লেসমেন্টে স্পেশালাইজ করি। আজকে আমরা যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করব তার নাম হচ্ছে স্লিপ ডিস্ক। এটা হচ্ছে একটা কলোকিয়াল কথা। স্লিপ ডিস্ক মানে কি? এইটা আমাদের মেরুদণ্ডের একটা মডেল। সেই মডেল মধ্যে একটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়। হাড়ের মধ্যে একটা জেলি লাইক সাবস্টেন্স রাখা থাকে যেটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। সেই শক অ্যাবজর্বারের নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেখান থেকে কথাটা এসছে স্লিপ ডিস্ক। কি হয়, স্লিপ ডিস্কের সময় এই জেলিটিনাস মেটেরিয়ালটা, এই শক অ্যাবজর্বারটা ফেটে গিয়ে পেছন দিকে বেরিয়ে নার্ভে চাপ দেয়। সেই জন্য ব্যথাটা একটা পা বা আরেকটা পা বা দুটো পা একসঙ্গে বরাবর পায়ের দিকে নাবে। তারপর আমরা সিচুয়েশনটাকে বলি সায়াটিকা। এটা ঘাড়েও হতে পারে, যেখানে ঘাড়ে ব্যথা হয় ব্যথাটা হাতের দিকে নাবে। কি কারণে স্লিপ ডিস্ক হয় আমরা সাধারণত জানি না। অনেক সময় যারা হেভি লিফটিং করে অভ্যস্ত তাদের স্লিপ ডিস্ক দেখা যায়, কারণ মেরুদণ্ডের মাসলগুলো অতটা লোড নিতে পারে না। কি সিমটম হয় ব্যথা, যে ব্যথাটা এক জায়গায় লোকেটেড নয়, মেরুদণ্ড থেকে কোনো একটা পা বা কোনো একটা হাতের দিকে ব্যথা চলে যাচ্ছে, সেটাই স্লিপ ডিস্কের একটা লক্ষণ। হাঁচি কাশি দিলে ব্যথাটা বাড়ে, কনকন ঝিনঝিন করে। আর যদি ব্যাপারটাকে আনরেস্ট্রিক্টেড রাখা হয় তাহলে কিন্তু নার্ভে চাপ পড়ে মাসল প্যারালিসিসও হতে পারে। প্রাথমিক চিকিৎসা রেস্ট, মেডিকেশন, ফিজিওথেরাপি। আর রেয়ারলি ধরুন 10 to 15% কেসে যখন কোনোভাবেই অন্য কোনো কিছু সাকসেসফুল হচ্ছে না, তখন নিউরোসার্জন বা স্পাইন সার্জন দিয়ে অপারেশন করে ডিস্কটাকে বাদ দেওয়া হয়। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। যদি আরও এইসব বিষয় আপনাদের জানতে হয় তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর আমার সঙ্গে যদি কোনো কনসালটেশন করতে হয় নিচের নাম্বারে ফোন করবেন।